হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের শেখানো হবে কিভাবে পিক্সেল ল্যাবের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবের থাম্বনেইল তৈরি করা যায়। সো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর পিক্সেল ল্যাব লিখে সার্চ করতে হবে এবং অ্যাপসটি ইনস্টল করতে হবে। আমার আগে থেকে যেহেতু অ্যাপটি ইনস্টল করা আছে, শুধু ওপেন করলেই হবে। তারপর আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর ইমেজ সাইজ কাস্টমে ক্লিক করব। যেহেতু আমরা ইউটিউবের থাম্বনেল তৈরি করব, সো ইউটিউব থাম্বনেলে ক্লিক করতে হবে, তারপর ওকে করতে হবে। প্রথমে আমাদের যেটি দরকার হবে সেটি হবে একটা ব্যাকগ্রাউন্ড পিকচারের দরকার। আমরা প্লাস চিহ্নেতে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমরা একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড নেব। যাদের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড দরকার তারা কমেন্টস বক্সে দয়া করে জানাবেন। এখন আমরা একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড নেব এবং ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর সেটিকে টিক চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর সেটিকে টেনে বড় করে দেব। তারপর যেহেতু আমার নিজেরই ইউটিউব থাম্বনেল তৈরি করব, সো আমার একটা পিকচার দরকার হবে। আবার প্লাস চিহ্নেতে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমার একটা নিজের একটা পিকচার নেব। সেটিকে আবার টিক চিহ্নে ক্লিক করার পর এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর সেটিকে একটু সাইজ মতো করে এককানিতে রেখে দেবো। এখন আমাদের দরকার হবে একটা ফেসবুকের সিম্বল। এখন আমরা ফ্রম গ্যালারিতে গিয়ে একটা ফেসবুকের সিম্বল নেব। নেওয়ার পর টিক চিহ্নতে ক্লিক করব এবং এটি ছোট করে এক পাশে রেখে দেব। ছোট করে এক পাশে রেখে দেব। তারপর যেহেতু আমরা থাম্বনেল তৈরি করব, সো আমাদের টেক্সটে কিছু লিখতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করার পর পেন্সিলে ক্লিক করার পর আবার এই পেন্সিলটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কিছু লিখব, যে ইউটিউব থাম্বনেল লেখার পর এখানে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন এতে প্রেস করার পর এটিকে কালার করব। এটা আমরা যেহেতু আমি আগে থেকে ঠিক করে রাখছি গ্রিন কালার দেবো, এখানে গ্রিন কালারে ক্লিক করব। ক্লিক করার পর টিক চিহ্নতে ক্লিক দিব। এখন এখানে আমরা সাইজ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এটি আমরা বড় করতে পারি, ছোট করতে পারি। আমরা এই মাপ মতো রেখে দিলাম, তারপর টিক চিহ্নতে ক্লিক করলাম। এখন আমরা আরও কিছু টেক্সট লিখবো। সো প্লাস বাটনে ক্লিক করার পর টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর আমরা আবার পেন্সিলে ক্লিক করার পর এখানে আমরা কিছু লিখব, যে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এটা লেখার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এটাও আমরা আবার কালার করব। ঠিক আছে, তাহলে এতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করার পর আমরা সেটিকে নীল কালার দেব। দিয়ে আমরা টিক চিহ্নতে ক্লিক করব। সাইজ বাটনে ক্লিক করার পর এটি আমরা একটু বড় করে দেব। তারপর আমরা টিক চিহ্ন ক্লিক দিব। এখন আমাদের দরকার হবে একটি অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্ন নিতে হলে আমরা আবার গ্যালারিতে যাব। প্লাস চিহ্নে ক্লিক দেব। ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা একটা অ্যারো চিহ্ন নেব।
অ্যারো চিহ্নটি নিয়ে আমরা এই জায়গায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর কাজটি ওকে হয়ে যাবে। ওকে হওয়ার পর এখন আপনাদের থাম্বনেলটি সেভ করতে হলে সেভ অ্যাজ ইমেজে যাইতে হবে, তারপর ফরম্যাট দিতে হবে পিএনজি এবং কাস্টম দিতে হবে আলট্রা, দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর থাম্বনেলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনাদের সবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।